হ্যালো বন্ধুরা, ওটস দিয়ে আমি সকালে জলখাবারের জন্য আমি একটি খাবার তৈরি করেছি, যেটা কিন্তু তোমরাও খুব সহজেই বাড়িতে তৈরি করে খেতে পারো। এর জন্য আমি নিয়েছি কেলগসের ওটস। এই ওটসটি আমি এই বাটির এক বাটি নিয়ে নিচ্ছি। সম পরিমাণে এই বাটি টক দইও নিয়ে নিয়েছি, আর নিয়েছি ওই বাটির হাফ বাটি সুজি। তোমরা টক দই আর ওটসের পরিমাণটা কিন্তু সবসময় একই রাখবে, আর সুজিটা অবশ্যই হাফ করে নেবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এই চামচের হাফ চামচ চিনি দিয়ে এবার সবগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো সমস্তটি আমার মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। যেহেতু এটা সুজি ব্যবহার করেছি, সেই জন্য আমি এটিকে রেস্টে রেখে দিয়েছি। এবারে আমি ওভেন জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল, এবং এই তেলে ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি সর্ষে। তোমরা চাইলে এর সাথে কারি পাতাও ব্যবহার করতে পারো, এটা অবশ্যই অপশনাল। এবার আমি ওই কড়াইটি নামিয়ে নিয়ে ফোড়নের তেলটি সর্ষে শুদ্ধ আমি এই মিশ্রণটির মধ্যে দিয়ে খুব ভালো করে আবারও মাখিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে ব্যাটারটি। এবারে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেটি গরম হয়ে গিয়েছে। এবারে অল্প পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে গোটাটা মাখিয়ে নিচ্ছি। এটি করতে কিন্তু খুবই অল্প পরিমাণে তেল লাগছে। এটি দেখতে অনেকটা ইডলির মতো, ইডলির সাইজেই আমি চামচ দিয়ে দিয়েছি। 4টি তৈরি করে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকাটি তুলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর এগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলো ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। তাহলে কি হবে, ভেতরটা কিন্তু সুন্দরভাবে সুজিটা সেদ্ধ হয়ে যাবে। আমার ইডলিগুলো সমস্ত ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো তোমরা এগুলো কিন্তু টমেটো সস বা ধোসার সাথে যে চাটনিটি তৈরি করা হয় সেটার সাথেও এটা খেতে পারো। আমার এই রেসিপিটি তোমাদের আশা করি ভালো লেগেছে।